ক্রেতারে বলছে ভাই আপনারা একটা কথা কই, আপনারা খেলতে যান না, যদি গোল দিতে যান আপনি কি প্ল্যান থেকে হাইটে যাবেন। আপনার গোল দিতে গেলে কিন্তু প্ল্যান থেকে ধরা খাই যাবেন, কিন্তু ড হবে সমান সমান, কিন্তু প্ল্যান থেকে ব্যাপারে জিতে যাবো। সুখচান। সুখচান জি। আপনি কি এখানে স্থায়ী? হ্যাঁ হ্যাঁ স্থায়ী। আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। আপনি কি এখানে এবছর কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে গোটা 20 বেচছে আর গোটা 60 আছে। গোটা 60 60 পিস। হ্যাঁ। তো আপনার গরুর দামগুলো কেমন? আমার গরু ধরেন 90 থেকে শুরু করে 110, 15, 20, 30, 40, 45, 170 পর্যন্ত। তো এই বছর ঘাটে ক্রেতা কেমন দেখতেছেন আপনি? ক্রেতা তো ভাই খালি ক্রেতা আছে ভাই, লিয়ার লোক নাই, খালি দেখার লোক। আর আপনার ঘাটের গরুর সংখ্যা কি একটু কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? গরুর সংখ্যা তো একটু কমই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার এই হাটের সাথে আপনার সম্পর্ক কত বছরের? পড়ায় ধরেন 18 বছর। আপনি 18 বছর এখানে স্থায়ী ব্যবসা করছেন। জি। তো আপনি সেই হিসেবে এই বছরের আপনার প্রতিক্রিয়া কি? প্রতিটা গরু না লাস্টে গরু বাজার একটু ভালো যেতে পারে। এই বছর আশা করতেছেন যে শেষের দিকে আপনি কেমন ভালো দাম পাবেন? ভালো হবে। তা আপনি যদি একটু আবার ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ক্রেতারে বলছে ভাই আপনারা একটা কথা কই, আপনারা খেলতে যান না, আপনারা খেলতে যান না, ব্যাপারীকে মিলেমিশে হাত বলি আপনারাও কিনে না, ব্যাপারী বেচুক, বুঝছেন। কিন্তু যদি গোল দিতে যান আপনি কি প্ল্যান থেকে হাইটে যাবেন। আপনারা গোল দিতে যান কিন্তু প্ল্যান থেকে হাইটে যাবেন, বুঝছেন। আপনার গোল দিতে গেলে কিন্তু প্ল্যান থেকে ধরা খাই যাবেন, বুঝছেন। কিন্তু ড হবে সমান সমান, কিন্তু প্ল্যান থেকে ব্যাপারে জিতে যাব। আপনারা ওই গোলমোলের দরকার নাই, আপনার মিডিয়ামভাবে সবাই একটা কুরবানি দিবেন, সবাইকে হাত বলি 2-5 হাজার কম করি, তার মূল্যে কেনার চেষ্টা করেন, ঠগানির চেষ্টা করেন না। ঠকতে গেলে ভাই আপনারা ঠকবেন, বুঝছেন। ওসব ঠগা দেওয়ার দরকার নাই, আপনার নিয়ম মতন কিনেন, নিয়ম মতন আপনারা হোক, বুঝছেন। কিন্তু আপনারা গোল দিতে যান না, কিন্তু গোল দিতে গেলে কিন্তু প্ল্যানটাকে ধরা খাই যাবেন, বুঝছেন। আপনার নিয়ম মতন কিনেন ভাই, কেনাকাটা করেন। ওরা ভাই ব্যাপারীকে বলেন ভাই আপনারা একটু কম লাভ করেন, কেনা বেচা করেন, আমরা কোরবানি দিব, আমরা বাজেট মতন কিনবো, তাকে সুন্দরভাবে বুঝিয়ে আপনারা কেনাকাটা করেন, বুঝছেন। কিন্তু আপনারা চেষ্টা করেন না ব্যাপারী ঠগাত যাব, ব্যাপারী ঠকতে গেলে কিন্তু এবার ঘেরা খাবেন। তা আপনি কি আশা করতেছেন এবার আপনার 60টা গরু আছে সবগুলো বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি বেচাই তো সেই ক্ষেত্রে আপনারা তো একটু ছাড় দিয়ে বেচাও। আমরা তো ছাড় দিছি ভাই, এখনো ছাড়ই দিছি, এখনো 800, 850 টাকা মন, কিন্তু কোরবানি করে 1000 টাকা কেজি কেনা লাগে পরে, কিন্তু এখন তো 700, 800, 850 টাকা কেজি মন কেজি। হাটে কোন সাইজের গরুর চাহিদা বেশি মনে করছেন আপনি? গরু সাইজটা বেশি ভাই ছোট সাইজের, মানে সেটার দাম কত রেঞ্জের? ছোট সাইজের ছেড়ে গরুর দিকে এবার কম। ছোট সাইজের গরুর আমদানি কি এবার? আমদানি খুবই কম দেখছি, মানে 100-র নিচে যে গরুগুলা খুবই কম। তা আপনার কথা হচ্ছে যে 100-র নিচের গরুগুলোই কাস্টমারের চাহিদা বেশি বেশি, হ্যাঁ। তো সেই গরুগুলো এবার আমদানি কম হচ্ছে। এবার আমদানি কম হচ্ছে। তা এখনো তো কোরবানির আরো প্রায় 7 দিন বাকি রয়েছে। যে তা আপনি কি মনে করছেন ঘাটে কি আরো গরু আসবে? গরু তো আসবই, গরু আসবো, গরু আসবে, মানে সেই গরু বাজারি আসবে। সাইজের গরু কি পাওয়া যাবে? সেটা আসতে ধরুক পায়ে, বাজারি সাইজের গরু টার্গেট বোঝা যাবে 22, 23, 24, 25, এই 25 তারিখের থেকে বোঝা যাবে যে মাঝারি সাইজের গরু কেমন। যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারি, বলতে অভিজ্ঞ একজন ব্যাপারী, যে এবং আপনি এই হাটের সাথে 18 বছরের আপনার সম্পর্ক, যে তাই আপনার এই সর্বশেষ অভিজ্ঞতাটা একটু যদি আমাকে শেয়ার করেন। আমি অভিজ্ঞতা মানে এবার ছোট গরুর দিকে মাঝারি গরুর দিকে মানে 100 নিচের গরুগুলো খুব কম, বুঝছেন। 100-র নিচে গরু আছে, কিন্তু বরিশালি কালাই গরু, বুঝছেন। অনেকে পছন্দ করে, অনেকে নেয় না। কোন সাইজের গরুগুলো হলে কেমন দামের গরু কাস্টমার কিনলে কাস্টমারও সন্তুষ্ট থাকবে, আপনারা আমি ভাবে বুঝতে পারছি, বুঝছেন। আমি দেখা যাচ্ছে 130, 140 এসব কাস্টমার বেশি। জি ধন্যবাদ সুখচান ভাই। জি ভাই।